সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 3-এর 3 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে দেওয়া আছে a - b = 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত। তার মানে a - b এর মান যদি 4 হয়, ab এর মান যদি 60 হয়, তাহলে a প্লাস b এর মান কত। এখন a প্লাস b এর তো সরাসরি কোনো সূত্র দেওয়া নেই, তাহলে আমরা কি করব, এখানে আমরা করতে পারি যেটা, সেটা হলো আমরা a প্লাস b হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত বসাবো। a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। যেহেতু আমরা এখানে a প্লাস b এর মান বার করব, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এখন a মাইনাস b এর মান দেওয়া আছে কত, 4। এটার পরিবর্তে আমরা 4 নিব, প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে কত, 60। এখানে ab এর মান আমরা বসাইলাম 60, বা a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার করলে কত হয়, 4 4 16, প্লাস 60 আর 40 গুণ করলে 240, 4 6 24, একটা শূন্য দিয়ে দিলাম। এখন a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b, এখন স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নেই, এটা একটা রুট হবে। 16 আর 240 যোগ করলে 256। এখন এই 256 কে বর্গমূল করলে কত হয়, তাহলে 256 বর্গমূল হলো 16, 16 16 গুণ করলে 256। এখন এই বর্গমূল করলে এখানে দুইটা সংখ্যা আসে, দুই ধরনের সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা। সেই জন্য আমরা এটার সামনে প্লাস মাইনাস ব্যবহার করব। অর্থাৎ আমাদের a প্লাস b এর মান হলো প্লাস মাইনাস 16। যদি a মাইনাস b এর মান 4 হয়, ab এর মান যদি 60 হয়, তাহলে a প্লাস b এর মান হয় কত, a প্লাস b এর মান হলো প্লাস